রাত্র 10টা বাজে হঠাৎই মেহমান চলে এলো। তো আমরা তো রাত্রেবেলা ভাত খাই না বা রান্নাবান্না করি না, হয়তো দেখা গেছে হালকা নাস্তা করে নেই। তো এদিকে হঠাৎ আসা মেহমানের জন্য কি করলাম বা কি আসলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো রাত্র 9:30 বাজে প্রায় ইলহামের বাবাকে ওর ফ্রেন্ড ফোন দিছে, ওরা নাকি আসবে। আসলে ওরা তো শহরে থাকে আর আমরা থাকি গ্রামে, ওখান থেকে আমাদের এখানে আসতে আসতে দেখা গেছে 40 মিনিট বা 45 মিনিট এরকম সময় লেগে যায়। তো ফোন দেয়, ইলহামের বাবা বললো এখন কি করবা, ওদেরকে কি খাওয়াবা? তো ঘরে যদিও নাস্তা দেওয়ার মতো ফল বা অন্যান্য কিছু ছিল, কিন্তু যেহেতু এটা খাবারের টাইম 9:30 10টা, এই টাইমে তো দেখা যায় মানুষ রাতের খাবার খায়। তো তার জন্য একটু টেনশনে পড়ে গেলাম। তো এদিকে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে ভাবলাম শর্টকাটে যেটা রান্না করা যায় সেটাই রান্না করে দেই। তো আমি হালকা ব্রয়লার মুরগি নামিয়ে নিছি, একটা মুরগির হাফ অংশ, আর সাথে আলু দিয়ে ভাবলাম খিচুড়ি রান্না করে দেই। আর আমি যে মশলা বাটবো ওই সুযোগটা আমার হাতে ছিল না, যার কারণে আমি আজকে রান্নাতে প্যাকেট মশলা ব্যবহার করছি। রান্নার আগে যদিও ভাবছি যে কেমন হবে বা একটু টেনশনে ছিলাম ওনারা খেয়ে কি বলবে, এই দিক দিয়ে একটু আসলে খুব মন খারাপ ছিল। তাও মনের জোরে আমি রান্নাটা করে নিছি। আলহামদুলিল্লাহ ওনারা খেয়ে ভালো একটা রিভিউ দিচ্ছে, বলছে ভালো হয়েছে। আসলে রান্না যেমনই হোক, মানুষের ব্যবহার বা মানুষের আপ্যায়নে বোঝা যায় যে মানুষের আদরটা কতটুকু থাকে, ভালোবাসাটা কতটুকু থাকে। রান্না খারাপ হোক কিংবা ভালো হোক, আপনি গরুর মাংস দিয়ে খাওয়ান বা আপনি সবজি দিয়ে খাওয়ান, এটা ম্যাটার করে না। আসলে আপনার আদর আপ্যায়নটাই সব কিছু। তো যাই হোক, এদিকে আমি চালটা বেজে এর উপরে বিরিয়ানির মশলা হাফ দিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি রান্নাটা করতে যতটুকু লাগে। আর এরই মধ্যে ওনারা এসে গেছিলো আর আমি ফাঁক দিয়ে ওদেরকে নাস্তা দিয়ে দিছি, যেটা হয়তো সম্ভব হয় নাই ব্যস্ততার কারণে ভিডিওতে আনার মতো। তো আজকে যাই হোক মশলাবিহীন একদম সাধারণভাবে ভুনা খিচুড়ি রান্না করছি, যদিও তেমন একটা খারাপ হয় নাই। কারণ আমি এর জন্য সব থেকে বেশি বলবো যে খারাপ না হওয়ার কারণ হচ্ছে আমার হাতে তৈরি করা ঘি। আসলে ঘি দিলে যে কোনো খাবারের স্বাদই বেড়ে যায়। আর এর মধ্যে একটু লবণ কম হয়েছিল, আমি চেক করে লবণটাও দিয়ে দিছি। আর যারা আসছে ওনারা আসলে ব্যাংকে চাকরি করে, ওনাদের সাথে আমাদের একটু লেনদেন ছিল ব্যাংকিং। তো ওটা প্রায় এবার শেষ হওয়ার পথে, তো তার জন্যই ওনারা আমাদের সাথে দেখা করতে আসছে। আর একজন লোক ছিল, যে লোকটা ইলহামের বাবার ফ্রেন্ড ছিল স্কুল লাইফের, তো ওর সাথে ভালো একটা কানেকশন ছিল। সেই সুবাদে আমরাও দেখা গেছে ওনাদের এখানে গেছি, ওনারাও আমাদের এখানে আসছে এরই। তো এদিকে আমার রান্নাটা শেষ হইলে আমি ওদেরকে সুন্দর করে পরিবেশন করে খাবারটা দিয়ে দিচ্ছি। আর ঘরে লেবু ছিল না, যদিও গাছে ছিল, এত রাত্রে আনার মতো সাহস মনের মধ্যে ছিল না। তো ভাবলাম যা আছে তা দিয়ে দেই। তো খাবারটা ওনারা অনেকটা তৃপ্তি করে খাইছে, কিন্তু আমার মনে তেমন একটা শান্তি আসে নাই, কারণ এত সামান্য বা একদম নর্মালি খাবার দাবার খাওয়ানো লাগছে। তো যদি আগে থেকে বলে কই আসতো হয়তো এমনটা হতো না। যাই হোক, কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর এদিকে ওনাদেরকে যখন আমি খাবার দিছিলাম তখন আমি ভাবছিলাম একটু ভিডিও করে নেব, কিন্তু ভিডিও করতে গিয়ে ওনারা আগে আমাদের ইলহামের বাবার ইলহামের ছবি উঠে নিছে। তো ইলহাম বললো ওনারা তো ভিডিও করছে, তুমি কেন করো? যার কারণে আমি আর ভিডিওটা করতে পারি নাই। আর এদিকে ওনারা খাওয়া যাওয়ার পরে প্রায় 12টার বেশি বেজে গেছিলো। তো ভাবলাম সকালবেলা উঠে হয়তো ঘরের অন্যান্য কাজকাম করতে ভালো লাগবে না, তার জন্য আমি কিচেনটাকেও একদম ক্লিন করে প্লেট বাটিগুলো ধুয়ে একসাথে একদম সব কিছু ফিটফাট করে ঘুমিয়ে গেছিলাম।